আসসালামু আলাইকুম। আজকে মের 1 তারিখ 2026। আমি আমার খামারে চলে আসছি। আজকে আপনাদের আমার গরুগুলি কোনটার কী অবস্থা এটা দেখাবো। একটু ওয়েট করেন। ওই যে আমার কুকুর আমার জন্য ওয়েট করতেছে। রিপন, দরজা খুলো, কুত্তাগুলি ঢুকাও। এখানে আমার একটা এই যে আরসিসি গরুটা আছে, এটা গত কয়েকদিন প্রায় 7-8 মাস ধরে পালতেছি। ভালোই হয়েছে, আর একটু বেটার এক্সপেক্ট করছিলাম। হয়তো আমার ফুড ম্যানেজমেন্টের প্রবলেমের কারণে প্রবলেমের কারণে আর একটু গোশ লাগা উচিত ছিল। খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আর এখানে আমার বাকি গরুগুলি আছে। এটা ইনশাআল্লাহ আরও 1 বছর রাখবো আমি। সরি, যার জন্য সূর্যের আলোর জন্য সমস্যা হচ্ছে। এটা বেশ উঁচা গরুটা, আর এটা হিকাপ। এটা ইনশাআল্লাহ এইবার কোরবানি হবে, দোয়া করেন আপনারা। ইকো এদিকে হাই। কুচ ভালোই বড় হয়েছে। তো হিকাপ চলে যাবে। আর এখানে ফ্যান্টাম আছে। এবার আমি ফ্যান্টামটাও বিক্রি করে দিতে চাই। আমার প্রথম পালা ফ্রিজিয়ান। তো ফ্রিজিয়ানটা ইদার আমি কোরবানি দিব অথবা বিক্রি করে দিব। ফ্রিজিয়ান আমি এর আগে কখনো পালি নাই, বাট আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ফ্রিজিয়ানগুলি একটু সেন্সিটিভ। এই শাহিয়াল আল্লাহর রহমতে অনেক টলারেন্ট, ওই অসুখ বিসুখ কম হয়। কিন্তু ফ্রিজিয়ানের একটু প্রবলেম হচ্ছে, মাঝে মাঝেই তার অ্যাটেনশন লাগে, ওষুধপত্র লাগে। তো যাই হোক, দোয়া করবেন আপনারা। গরুগুলি মোটামুটি সব রেডি হয়ে গেছে। ওই ছোট গরুটা থাকবে, শাহজাহান। এটা ইনশাআল্লাহ নেক্সট ইয়ার পর্যন্ত আমি রেখে দেখতে চাই। এটা আমার গিরের বাচ্চা। গিরটাকে খুব সম্ভবত আমরা এডিএলের বীজ দিছিলাম। ও মায়ের পোর্শনটুকু বেশি পাইছে, মাথা টাথা গিরের মাথা। বাট লেটস সি কীরকম হয়। তো আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।